খুব সুন্দর একজোড়া ফ্যান্সি চুড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আর এই চুড়িটা টোটালি হ্যান্ডমেড। আর আমি সবসময় একটু সিম্পল করে চুড়ি তৈরি করতে বেশি পছন্দ করি, তো আজকেও তার ব্যতিক্রম না। খুব সহজে কিভাবে এরকম সুন্দর চুড়ি আপনারাও রেডি করে নিতে পারবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার হাতে প্রথমেই দেখতে পাচ্ছেন এরকম চুড়ি, যেটা আমি বেজের মধ্য দিয়ে এরকম সিল্ক সুতা জড়িয়ে সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আর এখন এই কুন্দনগুলো দিয়ে এই সুন্দর চুড়িটা ডিজাইন করে নেব। আর আমি সবসময় এই চুড়িতে সিম্পল লুক রাখার চেষ্টা করি, তো এখানেও আমি একই রকমভাবে কুন্দন দিয়ে চুড়িটাকে সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি। তো মাঝখানে একটি রাউন্ড কুন্দন বসিয়েছি এবং তিন সাইডে তিনটা করে এভাবে সুন্দর করে একটা গোলাপের মতো ডিজাইনটা করে নিচ্ছি। চাইলে এই ডিজাইনগুলো খুব গর্জিয়াসভাবে করা যায়, তো আমি যেহেতু গর্জিয়াস চুড়ি পরতে খুব বেশি পছন্দ করি না, একটু সিম্পলের মধ্যে ইউনিক লুক লাগে এরকম চুড়ি পরতে আমি বেশি প্রিফার করি। তো যার জন্য আমি এরকম সিম্পল লুকে চুড়িটাকে আজকে মেক করে নিচ্ছি। তো এই যে একই রকমভাবে একটি রাউন্ড এবং তিনটি এরকম বড় একটু চাঁদের মতো দেখতে যে কুন্দনগুলো আছে সেটা দিয়ে সুন্দরভাবে রোজটা তৈরি করে নিলাম। একই রকমভাবে অপর চুড়িতেও আমি এইভাবে কুন্দন সেট করে নিচ্ছি। কুন্দনগুলো সেট করে নেওয়ার পর আমি এই চুড়িতে কিছু স্টোন চেন ব্যবহার করব। আর আমি এখানে খুব ইউনিক একটি লুক দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে এই ধরনের চুড়িগুলো অনেক বেশি ভাইরাল এবং ট্রেন্ডিং একটি টপিকস। তো আমারও এরকম চুড়ি মেক করতে অনেক বেশি ভালো লাগে। তো আমি বরাবরই বলে থাকি আমি শুধুমাত্র নিজের জন্য এই চুড়িগুলো মেক করে থাকি, কোনো বিজনেস পারপোসে এখনও কোনো কিছু তৈরি বা সেল করি না। এমব্রয়ডারি, ডিআইওয়াই, ক্রাফট কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর ইদানিংকালে এই চুড়িগুলো তৈরি করতেও বেশ অনেক ভালো লাগছে। তো এইভাবে দুইটা চুড়িতে আমি একই রকমভাবে কুন্দন সেট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এমনিতে কিন্তু এটা সিম্পলেও অনেক সুন্দর লাগছে, বাট এটাতে আর একটু সুন্দর করার জন্য আমি এখানে স্টোন চেনটা ব্যবহার করছি। তো প্রথমে সাইজ অনুযায়ী স্টোন চেনটাকে আমি একটু কেটে নেব। তো এভাবে আমি সাইজ করে নিচ্ছি, চুড়ির মাপ অনুযায়ী সুন্দর করে কেটে নিয়ে তারপরে স্টোনটাকে এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর যারা নিজেদের জন্য চুড়ি বানাতে চান কিন্তু ভয় পাচ্ছেন কিভাবে এই আঠাগুলো সেট করবেন, কোন আঠা ব্যবহার করবেন, তাদের জন্য বলবো এই B7000 আঠাটা আপনারা চোখ বুজে ব্যবহার করতে পারেন। এটা সুন্দরভাবে সেট হয়ে যায় এবং এটা সহজে খুলে আসবে না, অনেকটাই লং লাস্টিং। তো আমি সবসময় আমার যে কোনো চুড়ির কাজে আমি এই আঠাটা বেশি ব্যবহার করি। মাঝে মাঝে আমি ফেব্রিক গ্লুটা ব্যবহার করি, কিন্তু সেটা খুবই রেয়ার। আর আমার কাছে এই আঠাটা অনেক বেশি টেকসইও মনে হয়। আপনারা এই আঠাটা ব্যবহার করে দেখতে পারেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। তো এভাবে প্রত্যেকটা চুড়ির মাঝের এই অংশটা স্টোন দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা বেশ সুন্দর লাগছে, সিম্পলের মধ্যে বেশ গর্জিয়াস লাগছে। তো দুইটা চুড়িতে আমি একই রকমভাবে স্টোন চেন লাগিয়ে নিচ্ছি। তো এই একটা চুড়িতে লাগানো হয়ে গেলে আমি অপর চুড়িতে একই রকমভাবে স্টোন চেনটা লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর এই দুইটা চুড়ির মাঝে ব্যবহার করার জন্য দুইটা চিকন চুড়ি আমি একই রকমভাবে কুন্দন দিয়ে সেট করে নেব, সেটা না হয় অন্য ভিডিওতে শেয়ার করব। তো ভালো থাকুন সবাই, টেক কেয়ার অলওয়েজ, আল্লাহ হাফেজ।